হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি শিমনিবাস যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা কৃষ্ণনগরে আছি। কৃষ্ণনগর থেকে জাস্ট এইমাত্র বার হলাম। ভেবেছিলাম সকালে বার হবো, একটু দেরি হয়ে গেল। রাস্তায় অনেকটা ভিড় হয়ে গেছে, এখন 10টা মতো বাজে। তো আমি যেতে যেতে আপনাদের সব কিছু দেখাচ্ছি, আমার সাথে থাকুন। আমরা এখন কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আছি। জাস্ট যাচ্ছি, আমরা বাইকে করে যাচ্ছি এখান থেকে শিমনিবাস যেতে মোটামুটি হাফ অ্যান আওয়ার মতো লাগবে। তো আজকে অ্যাকচুয়ালি শিবের পুজো, খুব ভালো দিন, তাই সেজন্য ভাবলাম সকাল থেকে একটু শিবনিবাস যাই, যেটা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বলতে পারেন দ্বিতীয় সবচেয়ে বড় শিবলিঙ্গ। সেখানে আমরা যাচ্ছি, আর আমার সাথে থাকুন। আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। যাওয়ার পথে যেসব ভালো ভালো জায়গা থাকবে অবশ্যই আপনাদের শেয়ার করব। এই যে বাস স্ট্যান্ডের দিকে আমরা এখন যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন সকালবেলায় অফিস টাইম, কিছু কিছু অফিস তো ছুটি দিয়েছে, কিছু কিছু ছুটি নেই। সেহেতু মানুষজন অফিসের দিকে তার কর্মের জায়গায় যাচ্ছে, সেহেতু রাস্তায় একটু ভিড় দেখতে পাচ্ছি আমি। এই কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। কৃষ্ণনগরের বাস স্ট্যান্ডের মেন মেন মানে আপনি বলতে পারেন চড়াই এটা। এদিকটা আপনার গেল হচ্ছে ভীমপুরের দিকেই শিবনিবাস। তো আমরা সেই রাস্তা ধরে এখন সোজা চলতে থাকবো। চলে এসেছি আমরা, দেখছেন আসাননগর উচ্চ বিদ্যালয়। আমরা বাস এখান থেকে আর মাত্র 10 থেকে 15 মিনিটের রাস্তা। কৃষ্ণনগর থেকে 22 থেকে 24 কিলোমিটার আপনার শিবনিবাস মন্দির। তো আমরা অনেকটাই আগে চলে এসেছি, মোটামুটি 17 কিলোমিটার আগে চলে এসেছি আমরা আসাননগর। এখান থেকে আর একটুখানি গেলেই আমরা চলে আসবো আমাদের শিবনিবাস মন্দিরে। সকাল থেকেই মানুষের ভিড় লেগেছে মন্দিরে যাওয়ার। তো রাস্তায় যথেষ্ট ভিড় আছে, সবাই বিভিন্ন রকমভাবে, কেউ প্রাইভেট কার এবং বিভিন্ন বাসে, কেউ বাইকে, সবাই যাচ্ছে শিবনিবাস যাওয়ার উদ্দেশ্যে। তো আমরাও চলছি, আমার সাথে থাকুন। আমি আগে গিয়ে আবার আমি দেখাচ্ছি। অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি। মাঝদিয়াটা একদম সোজা রাস্তা গেলে আমরা মাঝদিয়া চলে যাব। আমরা এখন রাইট হ্যান্ডে যাব। রাইট হ্যান্ডে গেলে আমরা শিবনিবাস পাবো। মানে আপনারা এই মোড়টায় এসে একটু রাইট হ্যান্ডে অল্প রাস্তা গিয়েই আমরা শিবনিবাস মন্দির পাবো। এই রাস্তাটা খুব সুন্দর, আগে এরকম রাস্তা ছিল না। এই বেশ কয়েক বছর হলো রাস্তাটা নতুন করে বানিয়েছে, মানে যেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর দুইদিকে পরিবেশ একদম মানে কবিতা যেমন শুনেছেন, সুজলাং সুফলাং, মানে চারিদিকে একদম আপনার ক্ষেত বাগান সব কিছুতে ভর্তি। খুব সুন্দর লাগবে, মনেরও শান্তি এইসব দেখে। কারণ শহরের থেকে যদি একটু দূরে আসেন, তবে এই জায়গাগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে। আর তারপরে আমরা পেয়ে যাব শিবনিবাসের মন্দির। তো আমার সাথে থাকুন, কাছাকাছি গিয়ে আবার আপনাদের আমি ভিডিওটা কভার করব। আমরা জাস্ট ওইখান থেকে সোজা এসে আমরা এরপরে লেফট হ্যান্ড যাব। দেখছেন লেফট হ্যান্ডের সামনে অলরেডি একটা সুন্দর প্যান্ডেল করা আছে। আমরা এইখান দিয়ে সোজা চলে যাব। সোজা চলে গেলেই কিন্তু আমরা শিবনিবাস মন্দির পেয়ে যাব। দেখুন এরকম রাস্তা, মানে একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি শিবনিবাস যাওয়ার। দেখুন এখানে দোকান শুরু হয়ে গেছে, আমরা খুব মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখুন মেলা শুরু হয়ে গেছে, চারিদিকে দোকান বসেছে। খাবারের দোকান থেকে শুরু করে জিনিসপত্রের দোকান সব কিছু এখানে পেয়ে যাবেন। আজ থেকে মেলাটা শুরু হয়েছে। সব এখন দোকান, দেখুন সকাল এখন মোটামুটি 10:30 বাজে, এখন থেকেই সব দোকান সবাই খুলে দিয়েছে। জিনিসপত্র নিয়ে, ঠাকুরের জিনিস থেকে শুরু করে খাবারের জিনিস সব কিছু এখানে পাওয়া যাবে। মানে মেলার একদম পুরো জাঁকজমকভাবে মেলাটা বসেছে। মানুষের ভিড় সন্ধ্যা থেকে বিকাল থেকে শুরু হয়ে যাবে, এখনও ভিড় আছে। মানুষ শিবের মাথায় জল ঢালতে আসবে, আর তারপরে মেলাটা ঘুরে তারা বাড়ি যাবে আর কি। তো সেহেতু এখানে প্রতি বছরই মেলা হয়, প্রতি বছরের মতো এবছরও মেলা বসেছে। তবে এবছরের মেলাটা বেশ বড় মাপের করেছে, অনেক
দোকান মেলার মানে জায়গাটা অনেক বাড়িয়েছে। দেখুন চারিদিকে অনেক অনেক দোকান, খাবারের দোকান, সাজগোজের দোকান। আমরা খুব মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এটা মন্দিরের চারিপাশে আর কি, মন্দির সংলগ্ন এলাকায় মেলাটা হয়েছে। দেখুন মন্দির আমি খুব কাছাকাছি চলে এসেছি। জাস্ট মন্দিরে ঢোকার এই রাস্তা, এইখান দিয়ে আমরা ঢুকবো। দেখুন বেশ লাইন হয়েছে। হর হর মহাদেব। আমরা এখন চলে এসেছি। দেখুন দিদি আমাকে তিলক লাগিয়ে দিচ্ছে। এই দেখুন দিদি দিদি আমার তিলক লাগিয়ে দিল। আজকে মহাশিবরাত্রি পুজো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো এখানে আসতে এটা একটা বৈশিষ্ট্য যে পুজোটা মন্দিরে ঢোকার আগে মানে একটা তিলক লাগিয়ে। জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা একদম কাছাকাছি, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের ভেতরে এবার ঢুকবো। এটা আকন্দ ফুল, ধুতরা ফুলটা বড় হয়। ধুতরা ফুল আছে আপনাদের কাছে? ধুতরা ফুল নেই, এটা আকন্দ ফুলের মালা। এই যে হ্যাঁ, এই যে এটা হচ্ছে ধুতরা ফুল। আর দেখুন মন্দিরের সামনে বেশ ভিড় লেগেছে। এটা বেরোনোর রাস্তা। আমরা ঢোকার রাস্তাটা দেখে নিচ্ছি, ওখান দিয়ে আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। দেখুন অনেকটাই উঁচু মন্দির। এখানে সব কভার করা আছে, সেটা আমি পুরো দেখাতে পারছি না, কিন্তু বেশ লম্বা লাইন মন্দিরে ঢোকার জন্য। পুলিশ সিকিউরিটি ফোর্স এখানে আছে, কারণ মানুষ যত টাইম যাবে তত মানুষের ভিড় বাড়বে, সেহেতু প্রশাসন এখানে খুব ভালো রকম ব্যবস্থা নিয়েছে। এ দেখুন আমার ওয়াইফ এখানে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ঠাকুরের কাছে যাবে পুজো দিতে, শিবের মাথায় জল ঢালতে। আমার আগে অনেকটা বেশ লাইন, আমার পেছনেও দেখুন প্রচুর লাইন হয়ে গেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য, শিবের মাথায় জল ঢালার জন্য। কারণ এই দিনটাকে কেউ মিস করতে চায় না এখানে শিবের মাথায় জল ঢালার জন্য। তো মানুষের ভিড় লাগছে, যত সময় যাবে তত মানুষের লম্বা লাইন লাগবে। আমি মন্দিরের বেশি কিছু দেখাতে পারবো না, কারণ চারিদিকে প্যান্ডেল হয়েছে মেলার জন্য, আর চারিদিকে বেশ আপনার ব্যারিকেড করে দিয়েছে যাতে মন্দিরের আশেপাশে মানুষজন যেতে না পারে। আমি মেন মন্দিরটা দেখাচ্ছি, যেখানে আমরা শিবের মাথায় জল ঢালবো। মন্দিরের ভেতরে মোবাইলটা অ্যালাউ নেই, সেহেতু আমি বাইরে থেকে আপনাদের আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে পুজো দিচ্ছে। এই দেখুন মন্দিরে দুই দিকে ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে মানুষ ওই পাশে না যেতে পারে, এবং এই পাশেও দেখুন ব্যারিকেড দেওয়া আছে যাতে মন্দিরের চারিপাশে লোকজনের ভিড় না হয়। মেন মন্দিরে পুজো দিয়ে মানুষ ওইদিকে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা ধরে বাইরে যাওয়ার রাস্তা। আমি বেশ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সবার হাতে দেখুন দুধ এবং জল, ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল, সবকিছুই সবার হাতে হাতে আছে এখানে শিবের মাথায় জল দেওয়ার জন্য। দেখুন ঠাকুর মশাই এখানে আছে। আমরা এইমাত্র পুজো দিয়ে বাইরে বেরোলাম, মানুষের ভিড়, আমার পিছনে অনেক লম্বা লাইন দিয়ে ভিড় ছিল, সেহেতু দেখুন এখানে দাদারা আছে। আপনারা শিবনিবাস ঠাকুর দেখুন, শিবলিঙ্গের উপরে জল ঢালছে সবাই এখানে পুজো দেওয়ার জন্য, তাদের মনোবাসনা পূরণ করার জন্য। আর তার সাথে সাথে পাশে অঞ্জলি হচ্ছে, কারণ ভেতরে আমি মোবাইল নিয়ে ঢুকতে পারবো না, কারণ এখানে অ্যালাউ নেই। তো বাইরে থেকে আপনাদের কভার করে দেখাচ্ছি। এটা দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সেখানে এসে আমি সত্যি মানে নিজেকে খুব ধন্য মনে করছি যে এখানে আমি এসে পুজো দিতে পারলাম আজকের দিনে। তো মানুষের অনেক ভিড়। আমি একটু বাইরেটা দেখাই। দেখুন আমি এখান দিয়ে নিচে বাইরে বার হয়ে যাব। পুজোটা হয়ে গেল, আমার ওয়াইফও পুজো দিল, ওখানে দাঁড়িয়ে আছে। এখানে সিকিউরিটি গার্ড, পুলিশ। দেখুন বাইরে মেলা বসেছে। খুব ভালো লাগছে শিবনিবাসে এসে আজকের দিনে। সকালবেলা ভিড়টা কম, একটু বেলা হলে ভিড় অনেকই বাড়বে। তো
দাদা মেলা আজ থেকে শুরু হয়েছে, কতদিন চলবে? আচ্ছা, কবে থেকে? ভীম একাদশী শুরু হয়েছে, এটা কতদিন শেষ কবে হবে এটা? আজকে শেষ। আচ্ছা 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 আচ্ছা। হুম হুম। আমরা পুজো দিয়ে বার হয়ে গেছি, এখন আবার বাড়ির দিকে রওনা দেব। তো আমার খুব ভালো লাগলো এখানে এসে শিবনিবাসের মন্দির দেখে। দেখুন দূর থেকে আপনাদের মন্দির দেখাচ্ছি, শিবনিবাসের মন্দির, কারণ চারিদিকে প্যান্ডেল দিয়ে ঘেরা, সেহেতু পুরো মন্দিরটা কভার করা যাবে না। তো মানুষ পুজো দিচ্ছে নিষ্ঠার সাথে, সবাই শিবের মাথায় জল ঢালার জন্য এখানে ভিড়। এখন থেকে সারা দুপুর রাত অবধি ভিড় চলবে, যত রাত হবে তত এখানে ভিড় বাড়বে। মেলা তো হয়েছে এখানে, তো মেলার জাঁকজমক আমি দেখতেই পাচ্ছি। রাতে অনেকটাই মানুষের ভিড় এবং মানুষের কেনাকাটা এবং খাবারের হুজুগটা বাড়বে আর কি। কিন্তু এখন যেহেতু সকালবেলা পুজো দেওয়ার পালা, সেহেতু সেভাবে খাওয়া দাওয়া এখন মানুষ করছে না। তো আমি বার হয়ে যাচ্ছি। দেখুন এখানে পপকর্নের মানে মেশিন, এখানে পপকর্ন ভাজছে। আগেও প্রচুর দোকান হয়েছে, যেটা আপনাদের আগে দেখিয়েছি। সেহেতু আমি এখন মন্দির থেকে বার হয়ে গিয়ে এখন কৃষ্ণনগরের দিকে যাব। তো আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই ছিল আমার শিবনিবাসের ঘোরার একটা অভিজ্ঞতা, এবং যেরকমভাবে ঘুরলাম আপনাদের সেটা শেয়ার করলাম। দেখুন এই মন্দির পাশাপাশি দুটো মন্দির, দু জায়গাতেই যথেষ্ট ভিড় এবং মানুষ পুজো দিচ্ছে। তো আজকে এই অবধি থাকলো ভিডিও। আপনারা যদি অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।